শ্রীলঙ্কা সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। বারবার হারের পর ঘুরে দাঁড়াতে পারবে তো টাইগার শিবির? আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি টি-20 সিরিজের পরাজয় বিধ্বস্ত বাংলাদেশ ক্রিকেট দল। ঈদের ছুটির আগে টাইগারদের সামনে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ঈদের পর শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ তো রয়েছেই। সেই সিরিজের প্রস্তুতি হিসেবে আজ সকালেই মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে দেখা মিলেছে টাইগার ক্রিকেটের কয়েকজন ক্রিকেটারদের। ব্যাটিং ব্যর্থতা যখন নানা সমালোচনা, তখন বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল দিক হিসেবে রয়েছে বাংলাদেশের ফিল্ডিং, যা ইতিমধ্যেই সবার চোখেই পড়েছে। আর সেটি মাথায় রেখেই আজকের অনুশীলন শুরুটা হয়েছে ফিল্ডিং দিয়ে। প্রথমে হাই ক্যাচ দিয়ে ক্যাচিং প্র্যাকটিস শুরু করেন পেসার নাহিদ রানা। সোজা বল, দিক পরিবর্তন করে উঁচু ক্যাচ, সব কিছুতেই নিজের প্রস্তুত রাখার চেষ্টা করেন তিনি। সবার আগেই মাঠে দেখা গেছে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। গ্লাভস হাতে কিপিংয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। পায়ের মুভমেন্ট থেকে শুরু করে বল ধরার ফোকাস, সব দিকেই চোখে পড়েছে তার মনোযোগ। ক্রিকেট পাড়াতে ইতিমধ্যে গুঞ্জন রয়েছেই সোহান বাংলাদেশের বর্তমানে সেরা প্যাকেজ, কারণ কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলের প্রয়োজনে অবদান রেখে চলেছেন নিয়মিত। নিউজিল্যান্ড সিরিজের তার দৃঢ় ইনিংসগুলো এখনও টাটকা স্মৃতিতেই, বিশেষ করে তার সেঞ্চুরিগুলো। অন্যদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় আজ ফিরেছেন মাঠের প্রস্তুতির জন্য। ওয়ার্ম আপ শেষে ব্যাট নিয়ে নেমে পড়েছেন ব্যাটিং অনুশীলনে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সুযোগ পেতে হলে বিজয়কে রান দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। বিজয় যে এখনও ফুরিয়ে যাননি, তার ব্যাট হাতে তাকে প্রমাণ দিয়ে তুলে ধরতে হবে নিজের বর্তমান চিত্রকেই। এই প্রস্তুতি ঘিরে ইতিবাচক বার্তা দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। একাধিক সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি, বাজে ফর্মের কারণে এখনই পরবর্তী সিরিজের নিয়ে নতুন কোর প্রস্তুতি করতে চায় টিম ম্যানেজমেন্ট। টানাহারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুতের বিকল্প নেই। আর সেই প্রস্তুতির সূচনা হয়েছে আজ মিরপুরেই, যেখানে হাসি আনন্দ নয়, মুখে ছিল সিরিয়াস আর চোখে মুখে ছিল আত্মপ্রত্যয়ের স্পষ্ট ছাপ। বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতে চায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ছাড়া আর কোনো দিক চিন্তা করতে হলে তাদের ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেটাররা যদি এবারও ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট চলে যেতে পারে ধীরে ধীরে অন্ধকারের আড়ালে। ইতিমধ্যে বাংলাদেশ ওয়ানডেতে কিন্তু রয়েছে 10 নম্বরে, আর বাংলাদেশ যদি এই দিকে ঘুরে দাঁড়াতে না পারে, বাংলাদেশের ক্রিকেট কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে।